অক্সিজেনাস আর এক মাস বাদে মানে অ্যাকচুয়ালি মে মাসের আজকে 23 তারিখ, এদিকের 8 দিন, মাঝখানের 30 দিন, 38 দিন আর 44 দিন বাদে 50-এ পা দিয়ে দেব। জীবনের অনেকটা বছর আমি পেরিয়ে আসলাম, কিছু আশা আমার পূর্ণ হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে। আর বড় জোর 7-10 বছরই বাঁচব। তো এই 7-10 বছর মানে এই 5-10 বছরের মধ্যে, মানে এই কয়েকটা বছরের মধ্যে ধরো 50 বছরের পরে আর যে কটা বছর বাঁচবো, ধরো এখন তো প্রায় এন্ডের দিকে না, তো আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। পূরণ করতে পারবো কি না জানি না। লাইফ ইজ টু শর্ট বলে, একদম ঠিক কথা, লাইফ ইজ টু শর্ট। আর আমার ক্ষেত্রে তো পুরো দৌড়চ্ছে, বিকজ যে বছরগুলো আমি ফেলে এসছি, যে বয়সগুলো আমি পেরিয়ে এসছি, তাতে যা যা স্বপ্ন আমি দেখেছি সেগুলোর আংশিক পূরণ হয়েছে, বাকি এখনও অনেকটা। তো সেই অনেকটা কি আমি কমপ্লিট করতে পারবো, মানে ফুলফিল করতে পারবো, খুব মানে চিন্তায় আছি। নানান ভয়, নানান রকম দুশ্চিন্তা আমার মাথার মধ্যে ঘোরাফেরা করে এখন। সরি, মানে ভাবছি যে এই কয়েকটা বছরের মধ্যে আমি কী করে সেই সমস্ত ইচ্ছাগুলো আমি তোমার পূরণ করব। সময়টা সত্যি সীমিত আমার কাছে, সময়টা এখন সীমিত, কারণ যে বয়সে চলে এসেছি আর সেই বয়স নেই যে আমি চিন্তা করব যে এটা পরে দেখা যাবে। একটা টাইম ছিল আমি ভাবতাম যে ধরো যখন আমার বাবা, আমি আগেও বলেছি বোধহয় এই কথাটা, যে আমি সবাইকে দেখছি ভালো ভালো জামা পরছে, ভালো ভাবে ঘুরছে ফিরছে, এই আমি 13-14 বছর বয়সের কথা বলছি, তখন আমি মনে করতাম ঠিক আছে, আমার এখন হচ্ছে না তো কী আছে, আর কয়েক বছর বাদে আমি যখন বড় হব তখন হবে, আমি যখন বিয়ে করব তখন হবে। আবার যখন আমি বিয়ে করলাম তখন অনেককে দেখছি ভালো গয়নাগাটি পরছে, গয়নাগাটির ওপর আমার খুব একটা ঝোঁক ছিল না, দামি দামি শাড়ি পরছে, এসির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এসির মধ্যে থাকছে, ভালো ভালো খাওয়া খাচ্ছে, বেড়াতে যাচ্ছে। সেগুলো আমি আমার স্টুডেন্ট সার্কেলের কথাই বলছি, তার প্যারেন্টসের কথাই বলছি। তখন দেখে ভাবতাম ঠিক আছে, এখন তো সবে আমার 32 বছর বয়স, ঠিক আমি একটা দিন অ্যাভেল করতে পারবো। অ্যাভেল করেছি, নো ডাউট অ্যাভেল করেছি, কিছু তো অ্যাভেল করেছি, 4 চাকা অ্যাভেল করেছি, এসি অ্যাভেল করেছি। এমনও শুনেছিলাম যখন আমি ফার্স্ট এসি কিনি তখন আমাকে অনেকেই আশেপাশে বলেছিল এসি কিনলেই তো হলো না, যার পিছনে কম খরচা নেই, হ্যাঁ ওটাকে মেনটেন করা, ইউজই করতে পারবি না। কিন্তু আমি কিন্তু সারাদিনই অলমোস্ট এসির মধ্যেই থাকি, দুপুরবেলাটা সারাক্ষণ, রাত্রিবেলাটা সারাক্ষণ। তো যাই হোক, 4 চাকাটা কেনার পরেও আমি এরকম শুনেছিলাম 4 চাকাটা কিনেছে, 4 চাকাটা মেনটেন করা, তেল খরচা দেওয়া, দেওয়া, কিন্তু সেটাও কিন্তু আমি করতে পেরেছি। কিন্তু এখনও হিউজ কিছু বাকি আছে, যেটার জন্য আমি ভয় পাই যে সেই হিউজ নাম্বার অফ উইশেস আমার
সেগুলো ফুলফিল করতে পারবো কি না। তো জানি না, আমি এটা তোমাদের মনে হয় কি না জানি না, কিন্তু আমি এই 50 বছর বয়সে না আমি এটা ভয় পাই, মানে পাচ্ছিও, যে বুড়ি হয়ে গেলাম তো মেনে নিতে পারি না ব্যাপারটাকে, এখনও মেনে নিতে পারছি না। ধরো এই যে চোখের নিচে পাফিনেসটা মেনে নিতে পারি না। ও যেরকম দিনের মানে অনেক সময় সপ্তাহের ম্যাক্সিমাম দিন আমি আয়নার সামনে দাঁড়াই না। তোমরা কিছু কিছু ভিডিওস আমার খেয়াল করবে, দেখলে বুঝবে আমার চুলটা পর্যন্ত আঁচড়ানো থাকে না, আমি চুলটাও আঁচড়াই না পর্যন্ত, কারণ আমি আয়নার সামনে দাঁড়াই না। কেন যেন না একটা ভিতরে মানে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করা যে তোমার এজ হচ্ছে, এই তোমার মেয়েটাকে ছেড়ে চলে যেতে হবে একদিন, বা তোমার মেয়েটা তোমার সাথে থাকবে না আর কিছুদিন বাদে, এটাকে আমি অ্যাকসেপ্ট করতে কিছু তো এখনও পর্যন্ত পারছি না, যে এটাই তো ন্যাচারাল, এটাই হবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু কেন জানি না আমি অনেক রকমভাবে বুঝতে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও না একটা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, যে না আমি এটাই ব্যাপার, বয়স তো হয়েছে, এরকমই তো থাকবো, আরও আস্তে আস্তে বুড়াবো, বুড়িয়ে যাব, চোখ মুখ কুচকে যাবে, গলা কুচকাবে, কিন্তু এটা কিছু মেনেই নিতে পারছি না, যার কারণে এখন আমি আয়নার দিকে দাঁড়াইও না। ফেসবুক আমার মেমোরিজ শেয়ার করছে, যেমন আজকে আমাকে মেমোরিজ শেয়ার করেছে আমার লাস্ট ইয়ারের May 24 2023 একটা ছবি, তো সেটা দেখছি, আর তার সাথে আমি আমার একটা ছবি ক্লিক করে, মানে এই সকালে একটা ছবি ক্লিক করে দুটোকে পাশাপাশি দেখলাম যে 1 বছরে আমার কতটা চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তো সেটা তুমি যতই তুমি মেকআপ করো, যতই তুমি কুদু সাজার চেষ্টা করো, কি ড্রেস পরো, একটু ওয়েস্টার্ন পরো, কোনো রকমভাবে তুমি সেটা ঢাকতে পারবে না। বয়সটা এমনই একটা জিনিস, এই একটা বছরে আমার এই গত বছরের May 24 যে ছবিটা আর আজকে যে ছবিটা আমি তুলে দুটোকে যখন পাশাপাশি ট্যালি করছি, আমি ভাবছি বাবা 1 বছরে কত চেঞ্জ। যাই হোক, এটা আমার মনের অ্যাকচুয়ালি কথা, যেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম, যে আমার যেন একটা কিছুতে যেন কোনো একটা জায়গায় যেন আমি একটু ভয় পাচ্ছি, অ্যাকসেপ্ট করতে পারছি না ব্যাপারটাকে। আস্তে আস্তে যে একটা বয়স হচ্ছে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, আর করতে পারছি না বলেই একটা একটা হালকা একটা মানসিক একটা অশান্তি কাজ করছে, যার কারণে দেখো আয়নার দিকে খুব একটা আমি আয়নার সামনে যাই না। ইনফ্যাক্ট কিছু ভিডিওস তোমরা খেয়ালও করবে যেখানে ওকে দেখে খুব ইয়ে লাগছে, যে দুরুস্ত করি না চেহারা, চুল, মুখ তো বাদই দাও, করি না, সে তো মেয়ের ঠেলায় পড়ে হয়তো একটুখানি মুখের করছি, আদারওয়াইজ আমি মানে ও যখন বলছে হয়তো তখন আমি হয়তো মুখটাকে নিয়ে একটু ওই দীপালিকে দিয়ে একটু হয়তো করাচ্ছি, আদারওয়াইজ করি না, আটটার দিকেও তাকাই না। এজটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমাকে একজন বললো মেডিটেট করতে, মেডিটেশনে কি হবে, আমার এজটা তো কমে যাবে, আবার স্কিন চামড়া ঢিলা হয়ে গেছে, সেটাও টাইটনিং হবে না, হবে কি কি জানি, আমি মানে এই ইয়েটাকে মানতেই পারছি না। আমার যেন মনে হচ্ছে আবার যদি আমি অন্তত 42-43-এ ফিরে যেতে পারতাম, 42-43-এ ফিরে গিয়ে তাহলেও তো আরও মানে এই 8টা বছর আমার টাইম ছিল 50 বছরে আসার, ওই 8টা বছরে আমি আরও অনেক কিছু করতে পারতাম। কিন্তু এখন যেহেতু 8টা বছর চলে গেছে, 50-এ পড়ে গেলাম, আমারও তো বেশি সময় নেই যেখানে আমি অনেক কিছু করতে পারবো। আমার অনেক অনেক আরও অনেক ইচ্ছা আছে, অনেক অনেক কিছুর ইচ্ছা আছে।
সেগুলো পূরণ করার আছে। খুব ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। তোমাদের কারোর এরকম হচ্ছে যে বয়স বেড়ে, সরি, কোনো রকমভাবে ফোনটা একটা মানে লেগে গিয়ে কেটে গেছিলো, আই মিন ভিডিওটা হয়ে গেছিলো। আই মিন আবার রিপিট করছি, তোমাদের কারো এরকম মনে হচ্ছে যে বয়স বেড়ে যাচ্ছে বলে তোমাদের কোনো ভয় কাজ করছে, বা বয়সটাকে অ্যাকসেপ্ট করতে না পারার একটা কোনো মানসিক চাপ, এটা কি তোমাদের হচ্ছে কারো? আমার কিন্তু হচ্ছে। চলো।